হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানিয়া ইসলাম চলে আসলাম আপনাদের সাথে অনেক বড় একটা পিঠা রেসিপি শেয়ার করার জন্য। এরকম করেও পিঠা বানানো যায়, আমি আমার ননদদেরকে না দেখলে বুঝতেই পারতাম না। আর তারা যে এত সুন্দর করে পিঠাটা তৈরি করবে এতটা নিখুঁতভাবে, তা আমি বুঝতেও পারতাম না। তো যাই হোক, সম্পূর্ণ পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা ছিল একটা ভাপা পিঠা, কিন্তু এত বড় একটা কেকের মতন ছিল, যেটা কেক না ভাপা পিঠা সেটা বোঝাই যাচ্ছিল না। তো দেখেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে তারা কেক মানে কেক বলতেছে কেন, তারা এই ভাপা পিঠাটাকে কিভাবে তৈরি করতেছে। ফার্স্ট টাইম দেখতে পারলেন যে তারা পিঠার যে চালের গুঁড়িটা, সেই গুঁড়িটাকে দুধ দিয়ে মিক্সড করে হালকা একটু লবণ দিয়ে সেটাকে একটা চালনির মাধ্যমে ঘষে ঘষে ঝুরঝুরে করে নিল। দেন তারপরে তারা একটা গামলার ছিদ্র গামলার মধ্যে প্রথমে চালের গুঁড়ি দিয়েছে, তারপরে গুড় দিয়েছে, তারপরে নারকেল দিয়েছে, এভাবে 3-4টা স্টেপ করে দেন এখন একটা ওড়নার মাধ্যমে, পাতলা একটা নেটের ওড়নার মাধ্যমে সেটাকে ঢেকে এখন সেই গামলাটাকে রাইস কুকারে গরম পানির উপরে বসে এখন এটাকে 20 থেকে 30 মিনিট জ্বালাবে ফুটন্ত পানিটার মধ্যে, যতক্ষণ না পর্যন্ত এই 4-5টা লেয়ার সিদ্ধ হয়। এই তো দেখেন যে আমাদের ভাপা পিঠাটা অলরেডি অলমোস্ট কমপ্লিট। এখন আমাদের ঘরের প্রতিটা বাচ্চাকে দিয়ে একটু একটু করে কাটাচ্ছি, কারণ তাদের জন্যই আয়োজনটা করা, মূলত আমার ছেলের উদ্দেশ্যেই করা। কিন্তু তারা এখন সবাই মিলে যেহেতু এক জায়গায় ছিল, সবাই একটু একটু করে কাটবে এবং সবাই মিলে একটু একটু করে খাবে। তো ফাইনালি সবাই সবার মতন কেটে নিয়ে গিয়েছে। এখন আমার ননদ এটাকে কেটে ভাগ করে দেন সবাইকে সার্ভ করবে। তো যাই হোক, আমাদের এই রেসিপিটা আপনাদের সকলের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা যেহেতু পুরা পিঠা বানাতে পারি না, সেহেতু আমাদের ননদরা এসে আমাদেরকে প্রত্যেক শীতেই পিঠা বানায় খাওয়ায় যায়। তাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পিঠা খাওয়ানোর জন্য। আমাদের পিঠার আফসোসটা থেকে যায় না, আর মিটে যায়, কারণ হচ্ছে তোমরা আসো যেহেতু, সেহেতু আমরা পিঠাটা খেতে পারি। তো ফাইনালি পিঠাটা কাটা শেষ হয়ে গিয়েছে, এখন সবাইকে খেতে দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অসংখ্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।